বুয়েটের কারিগরি সহায়তায় রাজধানীতে ফিরেছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক বাতি থেকে সফটওয়্যার সবকিছুই প্রস্তুত করেছেন বুয়েটের প্রকৌশলীরা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থায়নে রাজধানীর 22টি পয়েন্টে আধুনিকায়ন হচ্ছে সিগন্যাল। ট্রাফিক আইন ভাঙলে সিগন্যালের সিসিটিভি ফুটেজ দেখে মামলার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারীরা। বিস্তারিত আহমদ অনিকের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। রাজধানীর হাইকোর্ট থেকে আব্দুল্লাপুর পর্যন্ত 22টি ট্রাফিক পয়েন্টে সিগন্যাল আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশে এই প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন, বুয়েট ও ডিএমপি ট্রাফিক বিভাগ। এরই মধ্যে 7টি পয়েন্টের কাজ শেষে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। শিক্ষাভবন মোড় থেকে শুরু করে আপনার কদম ফোয়ারা, মৎস্যভবন, কাকরাইল, মিন্টো রোড এবং শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং বাংলা মোটর হয়ে এটা একবারে ফার্মগেট বিজয় সরণি পর্যন্ত একবার এয়ারপোর্ট রোডে এটা টোটাল 22টা ইন্টারসেকশনে আমরা সিগন্যাল স্থাপন করব। এবার ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন হচ্ছে পুরো দেশীয় পদ্ধতিতে এবং কাজ করছে বুয়েট। ডিজাইন, লাইট ও সফটওয়্যার প্রস্তুত থেকে শুরু করে ট্রাফিক পুলিশদের প্রশিক্ষণ এ সব কিছুই করছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি। পোলের মধ্যে লাইটগুলি দেখছেন, তারপর কাউন্টডাউন আছে, সেটা বুয়েটে বসে আমরা ল্যাবে বসে এগুলো তৈরি করেছি এবং একেবারে দেশীয় প্রযুক্তিতে এবং দেশীয় বাজারে যে যন্ত্রাংশগুলি পাওয়া যায় সেটাই সংযোজন করে কিন্তু আমরা এই কন্ট্রোল বক্স এবং লাইটগুলি তৈরি করেছি। এবং আরেকটা বড় বিষয় যে আমাদের লোকাল কনটেক্সট এখানে বিবেচনায় নেওয়া হয়েছে। ডুয়াল মোডে রেখেছি যে পিক আওয়ার এটা ম্যানুয়াল মোডে চলে যাওয়া যাবে। ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যে কাজটা করে সেটা হাত না দেখিয়ে কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল বক্সের মাধ্যমে কমান্ডটা কিন্তু পাঠানো যাবে বাতিতে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সিগন্যাল আধুনিকায়নে অর্থায়ন ও সমন্বয় করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং ডিএমপি ট্রাফিক বিভাগ পরিচালনা করবে ট্রাফিক সিগন্যাল। ডিএমপি এটা মাঠ পর্যায়ে যারা আছে এটা পরিচালনা করবে। পুলিশ বসগুলো আছে বা ট্রাফিক কন্ট্রোল সেন্টার রুম আছে, ওইখানের মধ্যেই তারা বসে টাইমিং ফিক্স আপের মাধ্যমে সে টোটালটা নিয়ন্ত্রণ করতে পারবে। সেভাবে ডিজাইন করা। আর সিটি কর্পোরেশন থেকে মূলত আমরা নিজস্ব অর্থায়নেই এগুলো আমরা করতেছি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন সরকারের সময় ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের নামে প্রায় 200 কোটি টাকা অপচয় হয়েছে। এবারও যেন আগের মতো সময়, অর্থ এবং শ্রমের অপচয় না হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।